বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরূপ ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক বান্দা তার দুনিয়াবী আমল অনুযায়ী হাসরে উঠবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার প্রাণ তাঁর শপথ করে বলছি, যারা আল্লাহর রাস্তায় আঘাত খেয়েছে আল্লাহই ভালো জানেন কে তাঁর রাস্তায় আঘাত খেয়েছে, তারা হাসরের দিনে এভাবে উঠবে যে ক্ষত স্থান দিয়ে রক্ত ঝরতে থাকবে। রং হবে রক্তের, কিন্তু তার সুগন্ধ হবে মেশকের মতো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাতাল অবস্থায় মারা যাবে সে ব্যক্তি নিজের মাতাল অবস্থায় মালাকুল মওত এবং মুনকার নাকিরকে দেখতে পাবে, এবং কিয়ামতের দিনে মাতাল অবস্থায় জাহান্নামের মধ্যবর্তী মাতাল নামক গর্তে নিক্ষিপ্ত হবে। সেখানে তার জন্য একটি নহর প্রবাহিত হবে, যার পানীয় হবে রক্ত। তার খাদ্য ও পানীয় উক্ত নহর থেকেই সরবরাহ করা হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফ হাদিস বর্ণিত হয়েছে যে, হাসরের দিনে মুয়াজিন ও তালবিয়া পাঠকারী হাজীগণ কবর থেকে এভাবে বের হবে যে, মুয়াজিন আজান দিতে থাকবে আর তালবিয়া পাঠকারী হাজী তালবিয়া পাঠ করতে থাকবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে হুসাইন জয়নুল আবেদিন থেকে হাদিসটি বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম এসে গায়েবী সংবাদ দিয়ে গেল যে, লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটি মুসলমানের নিকট তাদের মতের সময় কবরের মধ্যে এবং কবর থেকে হাসরে যাবার পথে খুবই শান্তিদায়ক হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি তাদেরকে কবর থেকে উঠে হাসরে যাবার সময় তাদের মাথা ঝুলানি দেখতেন, এরা তখন বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি। তাদের চেহারা হবে উজ্জ্বল। আর অন্যরা বদকার বলবে, হায় আফসোস, আমি আল্লাহর আয়ত্তে থেকেও সীমা লঙ্ঘন করেছি। তাদের চেহারা হবে কালো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনাটি এভাবে এসেছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু জিকিরকারীর কোনো ভয় থাকবে না মউতের সময় এবং কবরের মধ্যেও। ইমাম নাসাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিলাপ করে চিৎকার করে চুল ছিঁড়ে রদনকারিণী মহিলারা কবর থেকে বের হবে ধুলামলিন অবস্থায়, আর তাদের মাথায় থাকবে লান্তের নিকাব। তাদের ওড়না হবে আগুনের, আর হাত বাঁধা থাকবে মাথার উপরে। সে বলতে থাকবে, হায় হায়। ইবনে মাজাহ আবু মালেক আশআরী থেকে রেওয়াত করেছেন, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চিৎকার করে বিলাপ করা জাহেলিয়াতের হারাম প্রথা, এবং বিলাপকারিণী যখন মারা যাবে আল্লাহ পাক তার কাপড় আগুনের দ্বারা তৈরি করবেন এবং ওড়না তৈরি করবেন আগুনের শিখা দ্বারা। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন ওই লোকের মতো দণ্ডায়মান হবে যাকে শয়তান আছর করে মহাবিষ্ট করে ফেলেছে। সূরা বাকারাহ আয়াত 275। অর্থাৎ তারা কবর থেকে উঠে হাসরে যাওয়ার সময় তাদের পেট ভারী ও বড় হওয়ার কারণে তারা দাঁড়াতে পারবে না, বরং আছাড় খেয়ে পড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে মর্তবাধারী লোকদের হাসর হবে তাদের মর্তবা অনুযায়ী। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ তাআলা যে কুরআনের সূরা নাবার 18 আয়াতে বলেছেন, যেদিন সিংহায় ফুঁক দেয়া হবে সেদিন তোমরা দলে দলে বিভক্ত হয়ে হাসরে উঠবে, এই আয়াতের ব্যাখ্যা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে মুয়াজ, তুমি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছ। একথা বলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিলেন। তারপর বললেন, আমার গুনাহগার উম্মত 10 দলে বিভক্ত হয়ে হাসরে উঠবে। তাদেরকে আল্লাহ পাক মুসলমানের প্রকৃত দল থেকে পৃথক করে দিবেন, তাদের আকৃতি বদলিয়ে দেয়া হবে।
ওই 10 দলের এক দল হবে বানরের ছুটতে, দ্বিতীয় দল হবে শূকরের ছুটতে, তৃতীয় দল হবে উপুর হয়ে চলাচলকারী, চতুর্থ দল হবে অন্ধ হয়ে পায়চারিকারী, পঞ্চম দল হবে ব্যাকল বধির ও বুবা, ষষ্ঠ দল হবে যাদের জিহ্বা বের হয়ে বুকের উপর ঝুলে পড়বে আর তাদের মুখ দিয়ে দুর্গন্ধময় পুঁজ বের হয়ে আসবে। এতে হাসরবাসীরা ভীষণ কষ্ট পাবে। সপ্তম দল হবে হাত পা কাটা, অষ্টম দল হবে আগুনের শলায় গুলিবিদ্ধ অবস্থায়, নবম দল হবে মৃত জন্তুর চেয়ে বেশি দুর্গন্ধময়, দশম দল হবে ওইসব লোক যারা পরিধান করবে আলকাত্রাপূর্ণ পরিচ্ছদ। প্রথম দলের বানর ছুরত অপরাধ ছিল তারা চৌগলখড়ি করে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করত। দ্বিতীয় দলের শূকর ছুরত অপরাধ ছিল তারা হারামখোর ও ঘুষখোর ছিল। তৃতীয় দলের পা উপরের দিকে অপরাধ ছিল তারা সুদ খেত। চতুর্থ দলের অন্ধ অপরাধ ছিল তারা বিচারের ক্ষেত্রে মানুষের উপর অত্যাচার করত। পঞ্চম দলের বুবা ও বধির অপরাধ ছিল তারা নিজেদের কুকর্মে গর্ব করত। ষষ্ঠ দলের জিহ্বা বুকের উপর ঝুলে পড়া অপরাধ ছিল তারা কিস্সা কাহিনী বানিয়ে ওয়াজ করত, তাদের কথায় ও কাজে মিল ছিল না। সপ্তম দলের আগুনের শলায় শুলিবিদ্ধ অপরাধ ছিল তারা লোক ধরে ধরে জালেম বাদশার হাতে তুলে দিত। নবম দলের মৃত জন্তুর চেয়ে অধিক দুর্গন্ধময় অপরাধ ছিল তারা ভোগ বিলাসে মত্ত ছিল আর আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করত না। দশম দলের আলকাত্রার পোশাক পরিধানকারী অপরাধ ছিল তারা সব সময় অহংকার ও ফখর বশত পরিধানের কাপড় পায়ের টাকনুর নিচে পরিধান করত। দৌরাতুন নাশেহীন গ্রন্থে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু সূত্রে আরও 2টি দলের কথা উল্লেখ আছে। 11তম দল হবে ইয়াতিমের সম্পদ জুলুম করে নিজ দখলে নিয়ে তা ভোগকারী, তারা হাসরে উঠবে পেটে আগুন ভর্তি অবস্থায়। 12তম দল হবে যাদের চেহারা হবে রবি শশীর মতো উজ্জ্বল এবং পুল সিরাত পার হবে বিদ্যুতের ন্যায়, তারা ছিল সুন্নি ইমামের পিছনে নিয়মিত নামাজ আদায়কারী ও সঠিকভাবে রুকু সিজদাকারী। এই 12 দল হল উদাহরণস্বরূপ। প্রত্যেক অপরাধীদের দল হবে ভিন্ন ভিন্ন, প্রত্যেক নেককারের দলও হবে আলাদা আলাদা। ইহারই প্রতিধ্বনি হয়েছে কুরআন মাজিদের সূরা বনী ইসরাইলের 71 আয়াতের মধ্যে। অর্থাৎ ওই দিন আমি প্রত্যেক মানুষকে নেক ও বদ তার পথ প্রদর্শনকারী নেতার পিছনে ডাক দেব। শহীদগণকে আহ্বান করা হবে ইমাম হুসাইনের দলভুক্ত করে, হানাফিদেরকে ডাক দেয়া হবে ইমাম আজমের দলভুক্ত করে, সিদ্দিকগণকে ডাক দেয়া হবে হযরত আবু বকরের সাথে, কাদেরিয়া তরিকার মুরিদকে ডাক দেয়া হবে বড় পীর সাহেবের দলভুক্ত করে ইত্যাদি। অপরাধীকে কাফেরদেরকে ডাক দেয়া হবে ফেরাউন ও আবু জাহেলের সাথে, কৃপণ ও বখিলদেরকে ডাক দেয়া হবে কারুনের সাথে, ভণ্ড নবীদেরকে ডাক দেয়া হবে মেসাইলামার সাথে। এরূপভাবে দলে দলে গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে। জান্নাতীরা আপন তরিকা ও আপন মাযহাবের ইমামদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে প্রবেশ করবে। সূরা বনী ইসরাইল 71 আয়াত ও সূরা আল ফজর 29 ও 30 আয়াত। হাসরের ময়দান কোথায় হবে এবং কেমন হবে? ওই ময়দানে কারা কারা থাকবে? তাদের অবস্থা কি হবে? বিচার কখন অনুষ্ঠিত হবে? কে বিচার শুরু করার সুপারিশ করবেন? হাসরবাসীরা কার কার কাছে সাহায্য প্রার্থী হবে? কি জন্য সাহায্য চাইবে? কে সাহায্যের জন্য এগিয়ে আসবেন? কার সাহায্য সেদিন কাজে আসবে? বর্তমানের এই আসমান জমিনের পরিবর্তে অন্য আসমান জমিন পয়দা হবে বলে কুরআন মাজিদে ঘোষিত হয়েছে। সেখানেই বিশাল একটি সাদা ও সমতল ময়দান হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, সেদিন এ জমিনের পরিবর্তে অন্য জমিন হবে এবং আসমানও অনুরূপভাবে পরিবর্তিত হবে। আর লোকেরা এক পরাক্রমশালী আল্লাহর সামনে হাজির হবে। সূরা ইব্রাহিম 48 আয়াত। কোন বর্ণনায় হাসরের ময়দান হবে সামদেশে। হযরত ইবনে আব্বাসের বর্ণনায় এই জমিনকেই আরও সম্প্রসারিত করা হবে। জমিনটি হবে সাদা রঙের। জমিন পরিবর্তিত হওয়ার 2টি সুরত হতে পারে। একটি সুরত হতে পারে গুণগত পরিবর্তন
অর্থাৎ এই জমিনের আকার ও আকৃতি পাল্টে যাবে। যেমন কুরআন মাজিদের অন্যান্য আয়াত এবং হাদিস শরীফে আছে, সমগ্র ভূভাগকে একটি সমতল ভূমিতে পরিণত করে দেয়া হবে। এতে গৃহ, গাছপালা, পাহাড়, পর্বত কোনো কিছুর চিহ্নই থাকবে না, সব এক সমান হয়ে যাবে। এ অবস্থা প্রসঙ্গে আল্লাহ পাক এরশাদ করেন, গৃহ ও পাহাড়ের কারণে বর্তমানে রাস্তা আঁকা বাঁকা হয়ে চলেছে, কোথাও উঁচু কোথাও নিচু দেখা যায়। হে হাবিব, কিয়ামতের দিনে এগুলো দেখতে পাবেন না, বরং সব সমান হয়ে একটি সমতল ভূমিতে পরিণত হবে। এটা হবে গুণগত পরিবর্তন। গুণগত পরিবর্তনের অন্য একটি প্রমাণ পাওয়া যায় হযরত ইবনে আব্বাসের বর্ণনায়। তিনি বলেন, যখন কিয়ামত হবে তখন এই জমিনকেই আটার ন্যায় টেনে সম্প্রসারিত করা হবে। তার প্রশস্ততাকে আরো অনেক অনেক বাড়ানো হবে। সমগ্র মানব ও দানবকে একটি সমতল ভূমিতে একত্রিত করা হবে। পৃথিবী ও আকাশ পাল্টে যাওয়ার দ্বিতীয় সুরত এমনও হতে পারে যে এ পৃথিবীর পরিবর্তে অন্য এক পৃথিবী এবং এ আকাশের পরিবর্তে অন্য এক আকাশ তৈরি হবে। এটা হবে সত্তাগত পরিবর্তন। সত্তাগত পরিবর্তনের বিষয়টির প্রমাণ পাওয়া যায় হযরত ইবনে মাসউদের বর্ণনায়। ইমাম বাইহাকি উপরে আলোচ্য আয়াতের ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি উক্তি এভাবে বর্ণনা করেছেন, হাসরের পৃথিবী হবে এক নতুন পৃথিবী। এর রং হবে রৌপ্যর মতো সাদা। এর উপর কোনো গুনাহ অথবা অন্যায় খুনের কোনো চিহ্নই থাকব না। পৃথিবী সত্তাগতভাবে অথবা গুণগতভাবে যেভাবেই হোক পরিবর্তিত ও বৃহত্তর আকারে হবে। এখানে সমস্ত আদম সন্তানকে জমায়েত করা হবে। ভিড় এত হবে যে এক একজনের অংশে শুধু দাঁড়াবার অংশটুকুই পড়বে। প্রথমে গুণগত পরিবর্তন শুরু হবে। তখন পাহাড়, পর্বত, বনজঙ্গল সমান হয়ে যাবে। তখন এর পরিবর্তে অন্য একটি জমিন সৃষ্টি হবে রুটির মতো সাদা এবং সম্প্রসারিত রূপ নিয়ে। তখন মানুষ এই জমিন থেকে ওই জমিনে পুনর্বাসিত হবে 7 পুলসিরাত পার হয়ে। শেষ পুলসিরাত হবে জাহান্নামের উপর। বিচারের পর ওই পুলসিরাত অতিক্রমকালে গুনাহগার ও কাফিরগণ জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং অন্যরা অতিক্রম করে হাউজে কাউসার পান করে জান্নাতে প্রবেশ করবে। ইবনে আব্বাস ও ইবনে মাসউদের বর্ণনার এটা হল সমন্বয় ও সমাধান। মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত আছে, এক ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করেছিল, এই পৃথিবী যখন ধ্বংস হবে তখন মানুষ কোথায় থাকবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ তখন পুলসিরাতের নিকটে একটি অন্ধকারময় জায়গায় থাকবে। এতেই বোঝা যায় যে এই পৃথিবী থেকে অন্য নতুন পৃথিবীতে নেয়ার জন্য 7টি পুলসিরাতের মাধ্যমে স্থানান্তর করা হবে। তাফসিরে ইবনে জারির এর মধ্যে একাধিক সাহাবী ও তাবেঈ থেকে বর্ণনা করা হয়েছে যে তখন এই পৃথিবী ও তার নদ নদী গলিত তামার ন্যায় অগ্নিতে পরিণত হবে। তখন বর্তমান বিশ্বটি হয়ে যাবে যেন একটি জাহান্নাম। আল্লাহর কাছে ওই দুরবস্থা থেকে পানা চাই। আল্লাহ সর্বজ্ঞ জ্ঞাত। হাসরের ভয়াবহ অবস্থা সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির একটি হাদিস বর্ণনা করেছেন, যা মুসলিম শরীফে সংকলিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, হাসরবাসীদের ঘাম জমিনে এমনভাবে ঝরতে থাকবে যে তা 70 গজ পর্যন্ত জায়গা ভিজিয়ে ফেলবে এবং উঁচু হবে এই পরিমাণে যে কারো মুখ পর্যন্ত কারো কান পর্যন্ত ডুবে যাবে। বুখারী শরীফে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যেদিন মানুষ বিশ্ব জগতের পালনকর্তার দরবারে দণ্ডায়মান হবে তখন এমন অবস্থা হবে যে তার কানের নিম্নাংশ ঘামে ও মগজের রসে ডুবে থাকবে। হযরত বেলাল ইবনে ছাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসরের ময়দানে লোকেরা দিশেহারা হয়ে দিক বেদিক ছুটাছুটি করতে থাকবে। এই অবস্থাকে ছুটাছুটির দিন বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, সেদিন মানুষ বলাবলি করবে, পলায়নের জায়গা কোথায়? না কোথাও আশ্রয়স্থল নেই। হে প্রিয় হাবিব, সেদিন আপনার প্রভুর কাছেই ঠাঁই হবে। সূরা কিয়ামাহ 10-12 আয়াত। যেমন আল্লাহ তাআলা বলেন, হে জিন ও ইনসান,
নভমণ্ডল ও ভূমণ্ডলের সীমানা অতিক্রম করা যদি তোমাদের সাধ্য কুলায় তাহলে অতিক্রম করো দেখি, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। অতএব তোমরা উভয় জাতি তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে। সূরা আর রহমান 33 হতে 34। হযরত কাব ইবনে আমর ওরফে আবুল ইউচ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ কথা এরশাদ করতে শুনেছেন, যে ব্যক্তি সামর্থ্যহীন ব্যক্তিকে দেনা পরিশোধে বর্ধিত সময়ের সুযোগ দেয় অথবা ক্ষমা করে দেয়, আল্লাহ পাক তাকে নিজ আরশের নিচে ছায়া দান করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাদ্য দান করে, বস্ত্রহীনকে বস্ত্র দান করে এবং মুসাফিরকে আশ্রয় দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে ভয়াবহ অবস্থা থেকে নিরাপদ আশ্রয়ে স্থান দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি ক্ষুধার্তকে এক লোকমা খাদ্য দান করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার থেকে হাসরের তিক্ত কষ্ট দূর করবেন। কুরআন মাজিদের সূরা দাহার এ সৎকর্মের ফলাফল সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করেন, তারা সৎকর্মীরা মানত পূর্ণ করে এবং সে দিনকে ভয় করে, যে দিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। খাদ্যের প্রতি তাদের আকর্ষণ থাকা সত্ত্বেও তারা অভাবগ্রস্ত, এতিম এবং বন্দীকে সাহায্য দান করে। তারা বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তোমাদেরকে সাহায্য দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। আমরা আমাদের পালনকর্তার পক্ষ হতে আগত এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় করি। অতঃপর আল্লাহ তাদেরকে সে দিনের অনিষ্ট হতে রক্ষা করবেন, তাদেরকে সজীবতা ও আনন্দ দান করবেন। তাদের ধৈর্যের জন্য পুরস্কার হবে সেদিন জান্নাত ও রেশম বস্ত্র। সূরা দাহর 7 হতে 12 আয়াত। আল্লাহ পাক সৎকর্মশীলদের নেক আমলের পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ইরশাদ করেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদের সৎকর্মের প্রতিদান বিনষ্ট করব না। সূরা কাহাফ 30 আয়াত। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, যারা মুসলমান এবং যারা ইহুদি, ছাবেই, তারকা পূজারী ও খ্রিস্টানদের মধ্য হতে ঈমান এনে মুসলমান হয়েছে, পরকালকে বিশ্বাস করেছে এবং সৎকর্ম করেছে, তাদের কারো কোনো ভয় নেই ভবিষ্যতের জন্য এবং তারা অতীতের ব্যাপারেও চিন্তিত থাকবে না। সূরা মায়েদাহ 69 আয়াত।